আপনাদের সম্মুখে শুরু লগ্নে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 3 নম্বর পারার 31 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার ও সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কুল হে নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সেজন্য আপনি রাসূল আপনি নবী আপনাকে সে যেন অনুসরণ করে অনুকরণ করে, আপনাকে যেন আইডল এবং আইকন হিসেবে মানে। যদি কেউ আপনাকে আইডল ও আইকন হিসেবে মানতে পারেন, যদি কেউ আপনাকে পারিবারিক জীবন থেকে এভাবে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আপনাকে যদি মানতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তাহলে সে 2টা পুরস্কার পাবে। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবো, এবং আরেকটা নম্বর পুরস্কার হলো সেটি হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এজন্য তাফসীরের মধ্যে মুফাসসিরগণ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অংশ দ্বারা এই কথা বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা এখানে বান্দাদের একটা পরীক্ষা নিচ্ছেন, বান্দা বান্দীদের একটা পরীক্ষা নিচ্ছেন। সে পরীক্ষাটা হলো কি পরীক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বান্দারা ভালোবাসে কিনা, এই পরীক্ষা নিতে চাচ্ছেন। আর 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আরেকটা পরীক্ষা নিতে চাচ্ছেন, সেটা হলো তাফসীরগণ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল্লাহ তাআলা অনুসরণই হলো সত্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই লাগবে। ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। কোথায় অনুসরণ করা লাগবে? নাম্বার 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে মানা লাগবে, সুন্নাতগুলো মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার সময় কি দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াকে অনুসরণ করতে হবে, সেই দোয়া পড়তে হবে। মসজিদ থেকে বাহির হওয়ার সময় কি দোয়া শিখিয়ে দিয়েছেন এইটা হলো পড়তে হবে, এটা হলো মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢোকার সময় কি দোয়া শিখিয়ে দিয়েছেন, বাহির হওয়ার সময় কি দোয়া শিখিয়ে দিয়েছেন, খাওয়ার সম্মুখে আসলে কি দোয়া শিখিয়ে দিয়েছেন, খাওয়া শুরু করলে কি দোয়া শিখিয়ে দিয়েছেন, খাওয়ার মধ্যখানে যদি কেউ দোয়া ভুলে যায় তাহলে কি দোয়া শিখিয়ে দিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে গিয়েছেন এই সমস্ত সুন্নাতকে অনুসরণ করতে হবে। 2 নাম্বার হলো এখানে ফাত্তাবিউনি, এর দ্বারা হলো আরেকটি উদ্দেশ্য নেওয়া হয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষের ব্যক্তিগত জীবনে কি মানতে হবে এটাকে যা বলে দিয়েছেন সেভাবে নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। সামাজিক জীবন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করার কথা বলেছেন সেভাবে পরিচালনা করতে হবে। এভাবে রাষ্ট্রীয় জীবনে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়েছেন সেই পথেই চলতে হবে। আন্তর্জাতিক পর্যায়েও বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথ মেনে চলতে হবে। এটাই হলো তাফসীরগণ বলেন এখানে যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর অনুসরণ করার দুইটা ফায়দা আপনাদেরকে বলেছি। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। রাসূলকে ভালোবাসলে কি আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আরেকটা ফায়দা, আরেকটা লাভ হলো, সেটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। হাদিসের মধ্যে আছে কুল্লু উম্মতি ইয়াদখিলুনাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন কিলা ওয়ামান আবা, কিলা ওয়ামান ইয়াবা, কে বা কারা আপনাকে অস্বীকার করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলাম সে জান্নাতে প্রবেশ করলাম। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অস্বীকার করলো সে হলো অস্বীকারী, সে হলো জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অস্বীকার করা যাবে না। আপনি মুখে দাড়ি রাখতে পারেন না, ক্লিয়ার ভাবে শুনবেন, আপনি মুখে দাড়ি রাখতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু যারা দাড়ি রাখে তাদেরকে যদি আপনি ঘৃণা করেন, আমি যদি তাদেরকে ঘৃণার নজরে দেখি, আপনি যদি দাড়ি রাখাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকেই যদি অস্বীকার করেন, তাহলে আপনি মুসলমান থাকলেন না, আপনি একজন অবিশ্বাসী হিসেবে গণ্য হলেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লিবাস পরলেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যদি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি অস্বীকার করেন, এটা বড় আপনি গাদ্দারি করলেন রাসূলের সাথে, এছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্তর্জাতিক পর্যায়ে যেই সমস্ত বিষয়গুলো শিখিয়ে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে, সব কিছু গাইড বুক করে দিয়েছেন, এগুলা আপনি রাষ্ট্রের মধ্যে সেট করতে পারলেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যদি এটাকে যদি অস্বীকার করেন তাহলে আপনি একজন অবিশ্বাসী এবং কাফের হিসেবে গণ্য হবে। এজন্য সাবধান থাকতে হবে। আপনি আমি সুন্নাত মানতে পারলাম না, এটা আমার ব্যক্তিগত একটা বিষয়, কিন্তু যদি আপনি এগুলাকে অস্বীকার করেন, এগুলাকে যদি আপনি ঘৃণা করেন, আপনি মুসলমান থাকবেন কিনা, আপনার ঈমান থাকবে কিনা, এটা একটা সন্দেহের বিষয়। এজন্য আসুন এই সমস্ত বিষয় থেকে আপনি আমি দূরে থাকার চেষ্টা করি। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী দেখলে দেখা যায় তারা কেমন সুন্নাতগুলোকে ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো কিভাবে তারা গুরুত্বের সাথে মানতেন, হাদিসের দিকে লক্ষ্য করলে সেগুলো বোঝা যায়।
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী দেখলে বোঝা যায় কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিধিবিধান বলে দিতেন, যেই সমস্ত বিষয়গুলা নিষেধ করতেন, সেগুলা কিভাবে তারা মান্য করতেন, এবং যেগুলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলতেন সেগুলা কিভাবে তারা গুরুত্বের সাথে করতেন, এগুলা সাহাবীদের জীবনে দেখলে দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করতেছেন মদিনার দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানাইলেন যে চলো আমার সাথে। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফের বেঈমানরা সব একত্র হয়েছে যে মুহাম্মদকে এই দুনিয়ার জমিনে আর বাঁচিয়ে রাখবো না, মুহাম্মদকে দুনিয়ায় আর থাকতে দিব না, তাকে বিদায় করতে হবে যে করে হোক। রাতের অন্ধকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনাটা জিবরাইল আমিন এসে বলল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এভাবে অগ্রসর হওয়া শুরু করলেন, মদিনার দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। এরপরে হাদিসের মধ্যে দেখা যায় যে তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউর গুহার মধ্যে তারা আশ্রয় নেন রাতে। সেখানে আশ্রয় নেন কাফের বেঈমানদের দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খোঁজাখুঁজি করতেছেন। যখন গারে সাউর এই গুহার সম্মুখ দিয়ে তারা যাইতেছে, হঠাৎ করে নজর পড়লো এদিকে, দেখতে পাইল যে একটা গুহার মধ্যে এভাবে মাকড়সা দিয়ে ঢাকা রয়েছে। মনে হচ্ছে এর মধ্যে কেউ প্রবেশ করে নাই, এমনকি পাখিতেও ডিম পেড়ে রাখছে। অনেকে বলতেছে যে এর মধ্যে খুঁজি, কিন্তু একজন কাফের বলল না না, এর মধ্যে থাকতে পারে না, কেননা মাকড়সার জাল এভাবে রয়েছে যে কেউ যদি এর মধ্যে প্রবেশ করে তাহলে মাকড়সার জাল তো ছিঁড়ে যাওয়ার কথা। যেহেতু মাকড়সার জাল ছিঁড়ে নাই, তাহলে এর মধ্যে থাকার কথা না। কাফের বেঈমানরা সামনে অগ্রসর হওয়া শুরু করল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে অনেকগুলা গর্ত ছিল, তার চাদর ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্তের মুখে এভাবে ঢুকিয়ে দিলেন, যাতে করে কোনো বিষাক্ত কিছু যেন সবল না মারতে পারে, দংশন না করতে পারে। একটা গর্ত বাকি ছিল, সেই গর্তটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ঢেকে রাখছেন, যাতে করে কোনো কিছু যেন এসে দংশন না করতে পারে। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে, এদিকে ঘুমিয়ে রয়েছেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়েও কামড় দিয়েছে বিষাক্ত একটি সাপ, জ্বালা যন্ত্রণা বেঁধে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে বিশ্বনবীকে ধাক্কা মেরে সরে দিতে পারতেন, বলতে পারতেন আমাকে সাপে কামড় দিয়েছে, আপনি এদিকে দেখেন, না দেখে আপনি শুয়ে আছেন, এমনটি বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে ঘুমিয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না না, আমার নবী ঘুমিয়ে আছে, তাকে কিভাবে ডিস্টার্ব করি? কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। এর অজান্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সিহারা মুবারকে গিয়ে যখন লাগছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে দেখতে পারলেন আবু বকরের অবস্থা বড় খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক সেই বিষাক্ত যে জায়গাটায় লেগেছে, আবু বকরকে বললেন, ও আবু বকর, কোথায় তোমাকে দংশন করেছে আমাকে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে
থুতু মুবারক নিয়ে সেখানে লাগিয়ে দিলেন, সুস্থ হয়ে গেল। এই ঘটনা দ্বারা একটা জিনিস সুস্পষ্ট হয়ে যায়, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি পরিমাণ বিশ্বনবীকে ভালোবাসতেন, কি পরিমাণ তার সুন্নাতগুলোকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। আর আজকে আপনার আমার অবস্থা এমন যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মানা তো দূরে থাক, আজকে বরং আমরা নবীজির সুন্নাতকে অস্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ সমাজে অভাব নাই। এক শ্রেণীর মানুষ তো বলে যে আল্লাহ তাআলার কুরআনকে মানবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আমরা মানবই না। এমন শ্রেণীর মানুষ আছে না নাই? এজন্য আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিসকে আমাদেরকে মানতে হবে, ফলো করতে হবে। শাওয়াল মাসের বিষয়ে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, সেটি হলো সহিহ মুসলিম শরীফের 2629 নম্বর হাদিস। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল, অতঃপর সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6 রোজা যদি কেউ রাখে, রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা যদি রাখে, কানা কাসিয়ামিদ দাহর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সে কেমন যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা মুহাদ্দিসগণ এবং মুফাসসিরগণ বলেন যে এখানে একটা ব্যাখ্যায় আসতে হবে, সেটা হলো রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, সেটা 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেওয়া। এটা রমজানের জন্য একটা অফার। তবুও কমপক্ষে কোনো মানুষ যদি রমজান ছাড়াও একটা ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা নেকি দিয়ে দেন, 10 গুণ এটা বাড়িয়ে দেন। কি করেন? 10 গুণ বাড়িয়ে দেন। তো সেই হিসেবে মুফাসসিরগণ বলেন, যদি আমরা ওই 30টি রোজাকে, রমজানের 30টি রোজাকে আমরা যদি 10 দিয়ে যদি গুণ দেই, তাহলে 30 10 300, এখানে কয় দিন হয়ে গেল? 300 দিন হয়ে গেল। এবং শাওয়ালের যে 6টি রোজা, এভাবে যদি আমরা 10 দিয়ে যদি এই 6কে গুণ দেই, তাহলে এখানে হয়ে গেল 60। তাহলে কত হয়ে গেল? 360। কতদিন হয়ে গেল? 360 দিন আমি রোজা রাখার সওয়াব পেয়ে গেলাম। আর 5 দিন হাদিসের মধ্যে আসছে যে 5 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। কয়দিন? আমার সাথে একটু বলেন, কয়দিন হারাম করেছেন? 5 দিন। এর মধ্যে একদিন হলো ঈদুল ফিতরের দিন, আরেক দিন হলো ঈদুল আজহার দিন, আর আইয়ামে তাশরিকের 3 দিন। আইয়ামে তাশরিকের 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াওমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। এক হাদিস দ্বারা 2 দিন হারামের কথা জানিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো ইয়াউমুল ফিতরি, ঈদুল ফিতরের দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। আরেকটি দিন হলো ইয়াউমুন নাহার, আরেকটি হলো ঈদুল আজহার দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। অন্য হাদিস দ্বারা জানা যায়, আইয়ামুত তাশরিকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব জানিয়ে দিলেন 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে, পান করতে এবং আল্লাহ তাআলার জিকির করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সে 3 দিন হলো আইয়ামে তাশরিকের 3 দিন, 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ। এই 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বলেছেন যে এই 3 দিন খাইতে বলেছেন, পান করতে বলেছেন, রবের জিকির করতে বলেছেন।
এবং 2 দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন রোজা রাখাকে হারাম করেছেন। তাহলে এই কয়দিন হলো? 5 দিন হলো। এই 5 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। এই কয়দিন খাইতে পান করতে আমাদেরকে বলেছেন। অন্য হাদিস দ্বারা মুসনাদে আহমদের 2242 নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে রোজা রাখা 10 মাস রোজা রাখার সমান, আর শাওয়ালের 6টি রোজা রাখা 6 মাস রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই শাওয়ালে 6টি রোজা রাখতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে একটু দেখান, 2 হাত তুলে একটু দেখান যে শাওয়ালের আমরা 6টি রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে কয়েকটি নিয়ম রয়েছে, মাসআলা। আমরা এবার একটু মাসআলায় আসি। 1 নাম্বার মাসআলা, সেটা হলো, এখন অনেকে এমন রয়েছে যে রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখি নাই। আমরা তো পুরুষ, আমরা তো সবাই রোজা ছিলাম, আমি এটা মানি, সবাই রোজা ছিলাম। এখানে কে আছেন কে না আছেন এটা আমি দেখতেছি না আপাতত। তো আমি যেটা মনে করি, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা ঠিক, সবাই আপনারা রোজা ছিলেন। যেহেতু মহিলাদের একটা বিষয় রয়েছে, মহিলাদের আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা রয়েছে, তারা রোজা রাখতে পারে না। কেউ 3 দিন, কেউ 5 দিন, এভাবে 7 দিন রোজা রাখতে পারে না। তো এই যে তাদের একটা কাজা হয়ে গিয়েছে, তো মুহাদ্দিসগণ এবং মুফাসসিরগণ বলেন যে এই যে তারা যে রোজা রাখতে পারে নাই, তাদের যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে, এইগুলো তারা আগে রাখবে, এইগুলো তারা আগে রাখবে। এরপরে শাওয়ালের 6টি রোজা তারা রাখবে। 2 নম্বর মাসআলা, শাওয়ালের রোজা একাধারেও আপনি রাখতে পারেন, আবার আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। অনেক আলেমগণ বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা হলো সোমবারের দিন, আর একটা হলো বৃহস্পতিবারের দিন। তো আমরা যদি সোমবারে রোজা রাখি এবং বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে যদি রোজা রাখার যদি নিয়ত করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত আদায় হয়ে গেল। দ্বিতীয়ত আপনার আমার শাওয়ালের রোজাগুলো আদায় হয়ে যাবে। 3 নম্বর মাসআলা, তবে যদি এ মাসে রোজা না রাখতে পারে, তাহলে পরবর্তী মাসে কোনো রোজা রাখার নিয়ম নেই। অনেকে যদি মনে করে যে না, শাওয়ালের রোজা আমি এই মাসে, আমার তো রাখার সময় নাই, সামনের মাসে আমি রাখবো, এমন কোনো অপশান নাই। 4 নম্বর মাসআলা, সেটা হলো রমজানের রোজার সাথে শাওয়ালের রোজা রাখলে তার রমজানের রোজা হিসেবে গণ্য হবে। অনেকের মনে করেন যে রমজানের রোজা কাজা রয়েছে, তো সে মনে করতেছে যদি আমি শাওয়াল মাসে যদি রোজা রাখি, একসাথে 2টা রোজা আমার হয়ে গেল। 1 নাম্বার, রমজানের যে কাজা রোজা ছিল সেটাও আমার আদা হয়ে গেল। আবার দ্বিতীয়ত যে আমার রোজার সময় আমার যে শাওয়ালের এখন রোজা রাখতে হবে, একসাথে 2টা আমার আদায় হয়ে গেল, এমন কোনো অপশান নাই। যদি এমন কেউ রাখে, যদি এমন কেউ রাখে যে তার কাজা ছিল সে এখন রাখতেছে, আবার শাওয়ালের রোজাও সে রাখার নিয়ত করেছে, যদি এমন কেউ ভুলবশত রাখে, তাহলে এটা কেমন যেন সে রমজানের রোজার কাজাটা সে রাখলো। বুঝতে পেরেছেন মাসলাগুলো?